দিচ্ছে, সে চলে গেছে। দুই ভাই গেছিল, আলমগীর ভাইও গেছিল, উনিও গেছিল। জাস্ট খুব ক্লোজলি, একদম মানে এক হাত দূরে থেকেও না, টার্গেট করে করে গুলি করছে। সাথে একটা মাত্র মেয়ে 2020 সালে সেই ঘর ভাঙিয়ে দিয়েছে। সে প্রত্যেকটা জমি জমা সে একা খায়, তার সবই তার একার। এই যে গাছ কাটিয়েছে সবই মিন্টুর লাগানো, ওখানে তার কোনো জমিও নাই। সে জমি তার সরকারের কাছে 7.5% বেঁচেও ফেলছে। সমস্ত কিছুই সে জোর করে নিয়ে নেবে। উচ্ছেদ মানে কতগুলো যে মামলা আছে আমি বলতে পারবো না। 5 কোটি টাকার মানহানির মামলা, 10 লাখ টাকার চাঁদাবাজির মামলা, তারে খুন করার মামলা, তারে মারার মামলা, কিন্তু কোনদিন আমরা এর এক অংশ কাছেও যাইনি। আমি প্রত্যেকটা মামলায় শেষ হল আমি আসামি ছিলাম। আর এর আগে তার আরো একটা পিস্তল ছিল, সাদা রঙের একটা পিস্তল আছে। যখন 2020 সালে সেই সাদা রঙের পিস্তল দিয়ে মারতে চাইছিল, আমি এই দোতলায় বসবো, তোরে দেখছি যে ওটা গেঞ্জের ভিতর আসে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারপর সে শটগান কিনা দিতেছে। আমরা ডিসি, ওসি, এসপি সবার কাছে আমাদের অনেক অনেক অভিযোগ দেওয়া আছে। অভিযোগের কপিটা পর্যন্ত আমাদের ফেরত দেয় নাই। তার প্রত্যেকটা মামলা নেওয়া হয়, প্রত্যেকটা তার নেওয়া হয়, কিন্তু আমাদের নেওয়া হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তার শালা। আমি বিশ্বাস করি আল্লাহর কাছে। বাগানের গাছ কাটা নিয়ে এই করা, মানে এই জায়গা কিছু রেন্টি গাছ আছে, কিছু মেহগুনি গাছ আছে, কিছু অর্জুন গাছ আছে, এই বড় বড় কিছু গাছ এরা আলমগীর ভাই এবং মিন্টু এই দুইজন বিক্রি করছে। এই জায়গায় লোকে গোলাম কবির এসে বাধা দিছে। বাধা দিলে সে আবার ওদের সাথে তর্কাতর্কি করে বাড়ি গেছে। বাড়ি যাইয়ে ওই অস্ত্র আনছে, অস্ত্র আইনে ওই গাড়ি নিয়ে আসে, গাড়িতে অস্ত্র আইনে ওই জায়গায় এসে আসার সাথে মিন্টুরে গুলি করছে। গুলি করার পরে হয়তো সে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সে দেখে কি যে আর জীবিত নাই, তখন সে পালানোর চেষ্টা করে। তখন পাবলিকে ধরে তারা নিয়ে ওই পিলারের সাথে বাঁধে রাখে। ডাক্তার গোলাম কবির বাবার কালে যে সম্পত্তি, কোনো ভাইদেরকে সেই সম্পত্তির ভাগ সে দেয় না। সব সম্পত্তি তার নিজের লাগবে। সে বাড়ি, মাঠাম, বাজার, একটা ঘর আছে, এই সব কিছুতে বঞ্চিত করতে তারা এরা এই নিয়ে এদের পরিবার অনেক মামলাও আছে। এই মামলার কারণে এসছে গোলাম কবির আগেও এদের বলছে যে তোরে মারিয়ে ফেলাবো, তোরে মারিয়ে ফেলাবো। যা ওনার এই সম্পত্তির কারণে ওনার ভাইকে উনি খুন করছে। এই সম্পত্তির কারণে এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি বিচার। মিন্টু এদেরকে জমি জমা নিয়ে দীর্ঘ অনেক দিন থেকে বিরোধ। আমি ঘটনাস্থলে গেছিলাম, আমি দেখছি ছোট ছোট কটা গাছ বিক্রি করেছে। মিন্টু বলেছে এখানে তো সবার জায়গা আছে, তার গাছ ভাগ করে তারপরে তুমি বিক্রি করো। এটা নিয়ে গোলাম কবিরের সাথে তার তর্কতর্কি হলে বাড়ির থেকে যে শর্টগান নিয়ে এসে গোলাম কবির গুলি করে দিছে। শর্টগান দিলে সে বুকে লাগছে, লাগার পরে সে হসপিটালে যাইতে যেতে মারা গেছে। লাস্ট পোস্টমর্টম